আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ফেসবুকে কপিরাইট আসলে কী করবেন, কীভাবে চেক করবেন, অথবা কোনো পলিসি ইস্যু যদি থাকে কীভাবে চেক করবেন। তাহলে চলুন সে বিষয়গুলো চেক করি, কীভাবে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন। চলুন, প্রথমে তো আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেটি যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে লগ ইন করে নেবেন। তারপরে তারপরে চলে গেলাম অফিসিয়াল অ্যাপসে। যাওয়ার পরে প্রথমে থ্রি ডট যে অপশনটা আছে আপনার প্রোফাইল ফটো যেটা দেখাচ্ছে তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশন আছে, অনেকেই জানি না কোন অপশনের কী কাজ। যাই হোক, পরবর্তীতে যদি আপনাদের কমেন্ট অনুসারে যদি কোনো ভিডিও দরকার হয় বা কোনো বিষয়টি নিয়ে ভিডিও করতে বলেন সেক্ষেত্রে ভিডিও বানাবো, ঠিক আছে। তারপর চলুন যে বিষয়টা আমরা চেক করব, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। হেল্প অ্যান্ড সাপোর্ট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন একদম লাস্টে, হেল্প অ্যান্ড সাপোর্ট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটির ভিতরে প্রবেশ করুন। তারপরে এখানে অনেকগুলি অপশন আছে, হেল্প সেন্টার, ক্রিয়েটর সাপোর্ট, সাপোর্ট ইনবক্স, রিপোর্ট প্রবলেম, টার্মস অ্যান্ড পলিসি। আমরা সাপোর্ট ইনবক্সের ভিতরে চলে যাই। এখানে যাওয়ার পরে এখানে আমি এখানে আমার নেম চেঞ্জ করছিলাম, সেইগুলো আমার অ্যাপ্রুভ হয়েছে। তারপরে কয়েকবার নাম চেঞ্জ করা হয়েছে, তারপর সবগুলি অ্যাপ্রুভ হয়েছে তার মেসেজ এগুলো। এখানে দুটি অপশন আছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স। এই অপশনটার কী কাজ চলুন ভিতরে গিয়ে দেখি। এখানে কোনো রিপোর্ট নাই। এই অপশনটার কাজ হলে আপনি যদি কাউকে রিপোর্ট করেন বা কোনো পোস্টে রিপোর্ট করেন সেক্ষেত্রে ওইটা মেটা কোম্পানি আপনার ওই রিপোর্টটা কী করছে, মানে ওরা অ্যাকসেপ্ট করছে কি ডিসলাইন করে, সেই বিষয়টা এখানে দেখতে পাবেন। পরবর্তীতে এখান থেকে বেরিয়ে যায় ইওর অ্যালার্টস, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চলে যাবে। এখানে আমার লেখা আসছে নো ভায়োলেশন, থ্যাংক ইউ ফর হেল্পিং ফেসবুক সেভ এভরিওয়ান। এখানে আপনার যদি কোনো পোস্টে কপিরাইট আসে অথবা রিপোর্ট আসে বা সেই বিষয়গুলি এখানে আপনার শো হবে। আপনি ওই যেটা আপনার কাছে শো হবে ওটা যদিও থাকে আপনার আসে, তাহলে ওই ছবিটার উপরে ক্লিক করুন। তারপর দেখুন আপনি কত তারিখে পোস্টটা করেছেন এবং কী কারণে পলিসি ইস্যু আসছে বা কপিরাইট আসছে, অথবা মিউজিক থেকে আসতে পারে, অথবা আপনার যে কোনো টেক্সের কারণে আসতে পারে। অন্যান্য অনেকগুলি বিষয় আছে পলিসি ইস্যু আসার বা কপিরাইট আসার, বা আপনি কারো ভিডিও ডাউনলোড করে এডিট করার পরেও আপনি আপলোড করছেন সেটা রিপোর্ট এখানে শো হবে। যাই হোক, সব কিছু এখানেই দেখতে পাবেন। আর একটা বিষয় আছে পলিসি ইস্যু, যারা নিয়মিত অনেকদিন কাজ করেন আপনাদের অনেকের এই বিষয়টা জানা নেই। পলিসি ইস্যু আসে কখন, আপনি প্রতিদিন যখন নিয়মিত কাজ করেন তখন এই বিষয়গুলি আপনি মাথায় রাখবেন। মানে পলিসি ইস্যু আসলে কীভাবে চেক করবেন। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই। তারপরে এখানে লাস্ট মনিটাইজেশনে চলে যাই। মনিটাইজেশনে চলে যাওয়ার পরে স্টার, লেটস ইউর ফ্রেন্ডস সাপোর্ট ইউ বয় সেন্ডিং স্টার অ্যান্ড গিফট, এই অপশনটাতে চলে যাই। এই অপশনটাতে চলে যাওয়ার পরে এখানে আমার কোনো পলিসি ইস্যু নাই। যদি যেখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং স্টার, এই দুটো অপশন দেখতে পাচ্ছেন, যদি আপনার কোনো পলিসি ইস্যু থাকে সেক্ষেত্রে এখানে শো হবে, ঠিক আছে। তাইলে আপনি ওই যেই পোস্টগুলি করছেন যার কারণে পলিসি ইস্যু আছে ওইটা রিমুভ করার চেষ্টা করবেন। যতক্ষণ না আপনি রিমুভ করবেন ততক্ষণে আপনার পলিসি ইস্যু রিমুভ হবে না। তাই বি কেয়ারফুল। আপনি আপনি যখনই কাজ করেন প্রতিদিন অন্তত একবার করে চেক করবেন, কারণ যে কোনো বিষয় নিয়ে পলিসি ইস্যু আসতে পারে অথবা কপিরাইট আসতে পারে। এই বিষয়গুলি লক্ষ্য করে কাজ করবেন। আশা করি ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। ইনশাল্লাহ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন।